এবিসি একটি কাজ 5 দিনে করে, এ একা ওই কাজটা 20 দিনে করে, এ ও বি ওই কাজটা 10 দিনে করে, তাহলে বলছে এ আর সি ওই কাজটা কত দিনে করবে। চলো দেখে নিই অঙ্কটা কিভাবে করতে হবে। তাহলে এ বি সি কাজটা করছে 5 দিনে, এ বি সি কাজটা করছে 5 দিনে, তারপরে এ একা ওই কাজটি করছে, এ একা করছে 20 দিনে, আর এ ও বি, এ আর বি একসঙ্গে করছে, এ ও বি করছে 10 দিনে, এ ও বি করছে 10 দিনে। তাহলে 5 5 10 আর 20 লসাগু কত? 5 10 আর 20 লসাগু হচ্ছে 20। 5 10 আর 10 5 20 আর 10 এর লসাগু 20। তাহলে 5 কে কত দিলে? 5 4 এ 20, 20 1 কে 20 আর 10 2 এ 20। ঠিক আছে, এটা করলাম, এটা সিম্পল, এটা তোমরা করতে পারবে। তারপর দেখে নাও, বলেছে তাহলে আমরা যদি এ বি সি থেকে এ বিটা বাদ দিই, এ বি সি থেকে এ বিটা বাদ দিই, তাহলে পড়ে থাকছে আমার সি। তাহলে এ বি হচ্ছে 2, এ বি হচ্ছে এ প্লাস বি হচ্ছে 2 ইউনিট, একদিনে করে 2 ইউনিট। আর এ বি সি, এ প্লাস বি প্লাস সি একদিনে করে 4 ইউনিট। তাহলে এখান থেকে আমরা সি এর ডিফারেন্সটা পেয়ে যাব। সি আছে যেহেতু, তাহলে সি এর জন্য 2 বাড়ছে, তাহলে সি এর মান হয়ে যাবে 2। ডিফারেন্স 2 মানে এটা সি 2, এই মানটা হচ্ছে সি এর মান। তাহলে সি 2, সি এর মান হচ্ছে 2, তাহলে এর মান হচ্ছে 1, আমরা এখানে পেয়ে গেছি। তাহলে বি এর মান কত হবে? a প্লাস বি যদি 2 হয় তাহলে বি হবে a প্লাস বি, দুজনে মিলে একদিনে 2 ইউনিট দেয়, আর এ একাই 1 ইউনিট দেয়। তাহলে 2 থেকে 1 বিয়োগ করে দিলে 1 পড়ে রয়েছে, তাহলে বি এর মানও 1। তাহলে এদের তিনজনের অনুপাত কত হবে? 2:1:1। তাহলে বলেছে ওই কাজটি এ আর সি কত দিনে করবে। তাহলে এই টোটাল ইউনিট 20 ইউনিট কাজটা এ এবং সি কত দিনে কমপ্লিট করবে। তাহলে টোটাল ইউনিট কাজ হচ্ছে আমাদের 20 ইউনিট, আর এ আর সি বলেছে, তাহলে এ হচ্ছে 1 ইউনিট আর বি হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 প্লাস 1 সমান সমান 3 ইউনিট হয়ে যাবে। তাহলে 20/3। এটাও অ্যান্সার অনেক সময় দেওয়া থাকে। আর যদি তোমাদেরকে পূর্ণতে বার করতে বলে তাহলে এটা কত হবে? 3 6 18, 18 19 20, 2 6 পূর্ণ 2 এর 3 দিনে। তো এরকম এই ছোটখাটো অঙ্কগুলো দেখে ভয় পাবার কিছুই নেই, এই অঙ্কগুলি সহজেই করা যায় যদি এই নিয়মটা ধরে তোমরা করো।